টাকা নেই, অন্তত পথ চলার মতো সামান্য কিছু আমাকে টাকা দে। তোমাকে দেওয়ার মতন কোনো বাড়তি টাকা আমার কাছে নেই। মা, তুমি হঠাৎ এই অবস্থায় এখানে কেন? বাবা রনিত, আমাকে রাহুল আর বড় বৌমা বাড়ি থেকে বার করে দিয়েছে রে, তুই আমাকে একটু আশ্রয় দে রে বাবা। আচ্ছা মা, তোমার সেই গয়নার বাক্স, 15 লাখ টাকা, ওগুলো কোথায়? ওগুলো নিয়ে এসেছো তো? না রে বাবা, ওসব তো ওরা আগেই আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, আর সব কিছু কেড়ে নিয়ে আমাকে পথে বসিয়ে দিয়েছে। বাবা, আমি কি তোর কাছে থাকতে পারি? আমাকে কি একটু জায়গা দিবি? আমার কাছে থাকবে? তুমি তো সেদিনকেই বললে যে আমার কাছে থাকতে পারবে না। তুমি একদম ঠিক বলেছিলে, আমার নিজের হাত খরচ আর পড়াশোনার খরচা আমি নিজে থেকে কি করে চালাবো? বাবা, তুই তো খুব ভালো চাকরি করিস, আমি তো সামান্য একটু খাবো আর ঘরের এক ফোনেই পড়ে থাকবো, তোর কোনো অসুবিধা হবে না রে বাবা। না মা, অসম্ভব। আমি চাকরি করি বলে আমার সমস্ত উপার্জনের টাকা তোমার উপরে খরচা করতে পারবো না। আমারও নিজের একটা ভবিষ্যৎ আছে। তুমি বরং অন্য কোথাও দেখো, আমি তোমাকে এখানে রাখতে পারবো না। আরে শ্রেয়া, ওই দেখো মা আসছে। আরে মা, তুমি আর তোমার এই অবস্থা কেন? তুমি আগে বসো। আর তুমি একা এসছো কেন? আর দাদা বৌদি বা কোথায়? আর তারা এলো না কেন? আমি একাই এসেছি রে বাবা। সে কি মা, তুমি তো আমাদের কথা ভুলেই গিয়েছিলে। তুমি তো বড়লোক দাদা বৌদির কাছে খুব ভালো আছো, তারা নিশ্চয়ই তোমার যত্ন নিচ্ছে। না রে অভি, রাহুল আর ওর বউ আমাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। কি বলছো মা, বাড়ি থেকে বের করে দিয়েছে? কিন্তু কেন? বৌমা তো মুখের উপর বলে দিল আমি যে টাকার গয়না দিয়েছিলাম এই কয়দিনে নাকি সবকিছু শোধ হয়ে গেছে, এখন আর ওর নাকি আমাকে রাখার সামর্থ্য নেই। ওখান থেকে বেরিয়ে জানিস, আমি তোর ছোট ভাই রনিতের কাছে গিয়েছিলাম, সেও আমার মুখের উপর দরজা বন্ধ করে দিল। বলল, টাকা যখন ছিল তখন তুমি বড় ছেলের কাছে গেছিলে, আর এখন যখন টাকা নেই তখন তুমি আমার কাছে এসেছো। বলল আমি পারবো না তোমাকে রাখতে। তাই জন্য জানিস আমি কোথায় যাব আমি কিচ্ছু বুঝে উঠতে পারছিলাম না। শেষমেশ আমি ওই জন্য তোর কাছে এলাম। আমি বড়ই ভুল করেছি রে বাবা। সেদিন যদি টাকার গয়না তোর কাছে দিতাম তাহলে তোর এখন একটা অনেক বড় বাড়ি হতো, আর আমিও মাথা গোজার জন্য একটা জায়গা পেতাম। মা, এটা তুমি কি বলছো? নিজের মাকে রাখার জন্য কি কোনো ছেলের টাকার প্রয়োজন হয়? কিন্তু আমার ঘরটা খুব ছোট, অভাবের সংসার, তাই আমি ভেবেছি। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।